হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা দুদিন আগেকার ভ্লগটা দেখেছো তারা অবশ্যই জানো আমার রুমে কিন্তু আমার শাশুড়ি চলে এসেছে। কালকে ঠিক রাত 9:30টার সময় তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি এসেছে, কিন্তু সেই মুহূর্তে আমার প্রথম যেটা মনে হয়েছে যে ভিডিওটা পরে অন করব, যেহেতু কালকে না সন্ধ্যে থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আগে আমার মনে হয়েছে ওদেরকে ছাতাটা দেব। তার জন্যই ব্যাগপত্র সমস্ত কিছু আমি ধরেছিলাম। তো সেই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি দেখাতেও পারিনি যে আমার শাশুড়ি ঠিক কখন এসেছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এসেই কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে দিয়ে এখন রান্না বান্নাও করছি, আর সেই সাথে সকালের যে শরবতটা খাওয়া হবে সেটাও হচ্ছে বানিয়ে নিচ্ছি। যেহেতু শাশুড়ি এসেছে, শাশুড়ির তো একটুখানি যত্ন নিতে হবে, তাই না? জানি আমি অত ভালো বৌমা নই, কিন্তু আমি আমার নিজের দিক থেকে 100% চেষ্টা করব যাতে আমার শাশুড়ি এখানে এসেছে আমি খুব ভালোভাবে যত্ন করব। তারপরে যদি আমি খারাপ হই তো হব, তাতে কি যায় আসে? ওপরওয়ালা তো আছে, উনি তো দেখছেন সব কিছু। চলো, আজকে সকালে আটাটা সকালবেলায় মেখে একটা থালাতে হচ্ছে তোমার রেখে দিয়েছি, আর সেই সাথে করছি আজকে ভিন্ডির ভুর্জি। আমার শাশুড়ি শীতকালেই হচ্ছে তোমার মাঝে মধ্যে রুটিটা খায়, তবে সেরকম রুটিটা পছন্দ অতটা করে না। কিন্তু যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আমি আজকে সকালবেলায় জিজ্ঞেস করেছিলাম তুমি রুটি খাবে নাকি মুড়ি খাবে? তখন বললো না না, তোমরাও রুটি খাবে তো রুটিই করো। তাই আমি বললাম ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। তো ওই জন্য রুটি করছি, আর সেই সাথে করেছি ভিন্ডির ভুর্জি। প্রথমে দেখছি যে ভিন্ডির ভুর্জিটা বানাই, আর তারপর যদি একটু সময় থাকে তারপরে হচ্ছে আমি সিমুই করব। কারণ যেহেতু সকালবেলা ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, এক গুচ্ছা কাজ আছে। তার মধ্যে রান্নাবান্নার সমস্ত কিছু আমাকেই করতে হবে। তারপর রুটিটা করব, তবে রুটিটা এখন করব না, গরম গরম হচ্ছে তোমার ভাজবো। দিকে ভিন্ডির ভুর্জিটা হচ্ছে তোমার টেবিলের মধ্যে রাখলাম, আর তারপর আমি ভাবছি যে একটু সিমইটা করব, তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। ওই যে আমার শাশুড়ি এসে ঘরের মধ্যে হচ্ছে তোমার বসবে বলে বলল। আমি বললাম তুমি খাটের ওপরেই বসো, পা তুলে বসো, যে তুমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো তার জন্য। তো এই জন্য হচ্ছে তোমার পা তুলে বসছে। তবে জানো তো, প্রথম দিন কেমন কিভাবে আজকে সারা দিনটা কাটে না কাটে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমার যেহেতু দুটো রুম, বড় বারান্দা, তারপরে হচ্ছে তোমার রান্নাঘরের সামনে সব কিছু ঝাড় দিয়ে আসতে আমার অনেকটা সময় লাগে। যদিও বা তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। কালকে ওর প্রচুর পরিমাণে ধকল গেছে। ও যে কালকে বেরিয়ে আসবে ওখান থেকে আমি তো ভাবতেই পারিনি। আমি একা আছি বলে যে বেচারা এত আমার জন্য টেনশন করেছে সে কি আর বলবো। তবে রাতে ঘুমোতে ঘুমোতে একটা কথা আমাকে বলল, সেটা তোমাদেরকে না বলে থাকতে পারলাম না। তোমাদের দাদাভাই কালকে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমোতে যাই তখন বলে তুমি নাইটি না পরে ট্রাকস্যুট আর গেঞ্জি পরো, বেশি ভালো লাগবে। আমি তখন বললাম তুমি তো জানো তোমার মা এসেছে, ব্যাপারটা কেমন লাগবে না? তখন বলছে আমি যখন তোমাকে পড়তে বলছি তুমি পড়ো, তারপর বাদবাকি দেখা যাবে। তবে এই কথাটা শুনে আমিও অবাক, যে প্রথমবার হয়েছি তা নয়, কারণ আমি জানি এই মানুষটা কেমন ধরনের। তো যাই হোক, আমি বললাম পরে যদি কথা শুনি, বললো তুমি পড়ো না, পরে কথা শুনবো, আমি তো আছি। তো যাই হোক, সেই জন্য আজকে ভেবেছি স্নান করে পড়বো। আর তারপর যা যা ঘটনা আমার সঙ্গে ঘটেছে বা ঘটবে, সে কয়েকটা দিনের ভিডিওতে তোমরা আশা করছি দেখতে পাবে। আর ঝাড় দিয়ে পেছনের দিকে যে উঠোনটা আছে সেটা ভালো করে হচ্ছে তোমার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু রোদ ওঠেনি, রোদ উঠবে তার আগে আমার সকালের প্রায় মোটামুটি কাজগুলো করছি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই না ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে ব্রাশ করে, তারপরে হচ্ছে জল খায়, আর তারপরও স্নানে যায়। আর তার আগে আমি চেষ্টা করি ঘরটা মুছে দিতে, কারণ যেহেতু পুজোটা করে, যখন আমি তাড়াতাড়ি আগে পুজোটা করে দিতাম
কিন্তু কি বলো তো, তোমাদের দাদাভাই বললো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দাও, ঘর মোছো, সেই সাথে সকালে ব্রেকফাস্ট বানাও, তারপর আবার সেই তাড়াহুড়ো করে পুজো করো, অত করার দরকার নেই, আমি হচ্ছে পুজোটা করে দেব, তোমারও অনেকটা সুবিধা হবে আর আমারও সুবিধা হবে। কারণ যেহেতু আমি অনেক সকাল সকাল স্নান করে নিই, তো আমি অফিস যাই স্নানই করে, তো আমি পুজোটা করে দেব। আর ও সত্যি কথা বলতে পুজো পাঠ এগুলো করতে ভীষণ ভালোবাসে, আর ও খুব ভালোও করে, খুব নিষ্ঠা ভরে মন ভক্তি ভরে করে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার ওইদিকে ঘরটা হচ্ছে মুছিনি, মুছবো, কিন্তু তার আগে আমি টুক করে বসে পড়েছিলাম। কি বলতো, কালকে মনে আছে সকালবেলা ওই যে আন্টির সঙ্গে বাজারে গিয়ে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম, তাই ভাবছি কলমি শাকের ভাজা করব। যদি উনি রুটি না খান তাহলে কলমি শাকের ভাজা দিয়ে মুড়িও খাওয়া যায়। আসলে উনি তো বলে তো দিয়েছেন, কিন্তু যদি না বলে দেয়, আসলে ওনার ভাবভঙ্গিগুলো তো আমি খুব ভালোভাবে জানি, তো সেই জন্য ছেলের সামনে বলবে, আর তখন না না তোমাদের দাদাভাই আমাকে কিছু বলবে না, কিন্তু আমি করেই রাখি, আমি আমার দিক থেকে ঠিক থাকি, তারপর যা হবে হবে। তো যাই হোক, এদিকে ভালো করে কলমি শাকগুলোকে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর এখন ধুয়ে নিচ্ছি, সেই সাথে পেঁয়াজটা হচ্ছে তোমার কেটে নিয়েছি। আসলে দুপুরবেলা রান্নার তো তোড়জোড় আছে, যেহেতু তোমাদের দাদাভাই 12:30 1টার মধ্যে আসবে, তারপর 10টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, মানে সকালের দিকটা যে আমার যে কী ব্যস্ততার মধ্যে কাটে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে একটুখানি কি বলতো কেটেই রাখি, কাজটা একটু এগিয়ে রাখি। সেই সাথে ভাবলাম যেহেতু এখন হাতে সময় আছে, তোমাদের দাদাভাই যেহেতু ওঠেনি, তাহলে আমি একটু ডালটা সেদ্ধ করতে বসিয়ে রাখি। আমার শাশুড়ির মধ্যে একটা গুণ কি আছে জানো, সেটা হচ্ছে উনি কথা বলেন না। কথা বলেন না মানে উনি সারা দিন চুপচাপই হচ্ছে তোমার থাকবে, মানে সব সময় আমাকেই বকবক করতে হবে। ওনার সেরকম কোনো রিয়াকশন নেই। আসলে আমি যে কথাগুলো বলি ওনার খুব একটা ভালো লাগে না। আসলে সেটা বলি যে কেন ভালো লাগে না। আমি আসলে কথা বলি ঘর সংসারের কথা, কোনো কিছু ভবিষ্যতের কথা, বা কোন কাজটা করছি, কীটা হবে, এই সব ধরনের কথা, যেগুলো ওনার খুব একটা পোষায় না। কিন্তু হ্যাঁ, আমি যদি কারোর নামে পিএনপিসি করি, আমি যদি সব ধরনের বাইরের লোকের খবরদারি করি, কে কার ঘরে কি হচ্ছে সেগুলো যদি বলি, বা সেগুলো যদি কারোর ঘরে আলোচনা করি, তাহলে কিন্তু আমার শাশুড়ি খুব ভালোভাবে বলবে। কিন্তু আমার তো ওইসব পোষায় না, আমার ভালো লাগে না। আমি চাই যে আমার সঙ্গে এসেছে যখন, আমার কাছে থাকবে যখন, আমার কাছে ভালোভাবে শান্তি ভরে থাকবে। ওই সব পরচর্চা পরনিন্দা করে কোনো লাভ নেই। কারণ বিশ্বাস করো, আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমি কোনো ঝামেলা ঝুট ঝামেলা আমি কিচ্ছু চাই না। আমার কাছে চিৎকার চেঁচামেচি এগুলো কখনোই হয় না। আমি খুব ভদ্র ফ্যামিলি থেকে এসেছি, আর ভদ্র বাড়ি থেকেই এসেছি। আমার ওই সব অভদ্রমে একদম পছন্দ নয়। মানে আমি কারোর বাড়িতে আছি, সেখানে হচ্ছে বাইরের কথা বলবো, সেখানে চিৎকার চেঁচামেচি হবে, ঝগড়াঝাটি হবে, সেগুলো বড্ড আমার মান সম্মানের ভয়। তার থেকেও বড় কথা তোমাদের দাদাভাই, ও ভীষণ মান সম্মানের করে। কারণ আমাদের না মুখ লজ্জা বলতে একটা জিনিস আছে। আজকে হয়তো চিৎকার করে কথা বলে দিলাম, কিন্তু কালকে বাইরে যখন বেরোবো, তখনই যে মানুষ আবার অবাকভাবে দেখবে না, সেটাই আমার ভীষণ খারাপ লাগে। তো ওই জন্য আমি কখনোই ওই ধরনের কথা বলি না। তো আমি ভেবেছি যে চেষ্টা করব আমি আমার দিক থেকে 100% দেওয়ার, বাদ বাকি তো আছে। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজটাকেও কেটে রাখলাম, আর সেই সাথে কি বলতো একটুখানি সিমুই করছি। এই সিমুইয়ের প্যাকেটটা আমি যখন এখানে আসি তখন আমার দিদি দিয়ে পাঠিয়েছিল। এই সিমুইগুলো না একদম পাতলা, ভীষণ পাতলা। এখানে আমি একবারও বানাইনি, আজকেই বানাচ্ছি। একটু কাজু দিয়েছি, কারণ কাজু দিয়ে সিমাইটা ভীষণ ভালো লাগে। আমি সিমাই বা দুধের যে কোনো জিনিস, পায়েস বলো, আমি কিন্তু কিশমিশের ব্যবহারটা করি না, কারণ জলটা না ফাটিয়ে দেয়, আর জলটা বেরিয়ে গেলে অতটাও দেখবে সেই সিমই বা পায়েসের টেস্ট হয় না। আমি আমার কথা বললাম, জানি না কে কীভাবে হচ্ছে তোমার বানায়। তো এদিকে ভালো করে হচ্ছে তোমার কি বলো তো দুধটাও দিয়ে দিয়েছি, আর দুধটা দেওয়ার পর এখন ফুটতে থাক। তবে এই সিমইটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, আর একটু জল জল করেই করেছি, কারণ যেহেতু সিমইটা একটু বসে যাবে। চলো এখন ঘরটাকে মুছে দিচ্ছি। ওই যে দেখো
আমি কাজ করছি আর উনি সমানে হচ্ছে তোমার দেখবেন। না না, আমি এটা বলছি না যে উনি আমার সঙ্গে কেন কাজ করছে না, আমি সেটা আশাও করি না, কারণ আমার কাজ খুব একটা কারোর পছন্দ হয় না, তেমনি অন্য কারোর কাজও আমার খুব একটা পছন্দ হয় না। আর উনি তো আমাকে এটাই ভাবছেন, উনি এটাই বলছেন যে প্রত্যেক দিন কি তুমি ঘর মোছো, নাকি কালকে আমি এসেছি বলে তুমি ঘর মুছছো। আমি তখন বললাম, তুমি তো কালকে এসেছো সবে, দেখতে পাবে, এখন তো বেশ অনেক কটা দিন থাকবে, তারপর না হলে বলবে। তো যাই হোক, মানে উনি ভেবেছেন যে আমি হয়তো উনি কালকে এসেছেন বলেই আজকে ঘরটা মুছছি, উনি সেটা জানেনও না যে আমি প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে ঘর মুছি। তো যাই হোক, উনি আমাকে বললেন, আমি তখন বললাম যে আমি প্রত্যেক দিনই ঘর মুছি। তখন বলল, আমি প্রত্যেক দিন ঘর মুছি না, তোমরা বাড়িতে থাকো না বলে শুধুমাত্র গুরুবারই হচ্ছে তোমার মানে বৃহস্পতিবারেই ঘরটা মুছি, আর বাদবাকি ঘর মুছিও না, কোনো দিনই মুছি না, শুধু ঝাড়টা দিয়ে দিই। তখন আমি বললাম, বাসি বিছানা বাসি ঘর এগুলো তো কখনোই রাখতে নেই। তখন বলল, ঘরে থাকোই না যখন তাহলে আর রাখবই বা কী করতে, মানে বলতে পারো সকালবেলা এরকম ধরনের কথাবার্তা উনি বললেন। তো আমি বললাম, ঠিক আছে, তুমি তোমার করেই করেছো, এটা আমার সংসার, এইখানে আমি কেমন কিভাবে করি থাকি, কি কাজ থাকে না থাকে সেটা দেখবে। আসলে আমার গ্রামে না, শ্বশুরবাড়ি গ্রামে বা পাড়া প্রতিবেশীতে অনেকভাবে, বিশেষ করে আমার শাশুড়িও ভাবে যে আমার এখানে কোনো কাজ নেই, আমি সারাক্ষণ শুয়ে বসে থাকি, আমার কোনো কাজ নেই, দুজনের তোরই সংসার, কাজ বা কি, রান্নাবান্না শুধু খাওয়ারও আর খাওয়া দাওয়া করো। কিন্তু উনি চোখ বড় বড় করে আমার সকালবেলা যে ঝামেলাটা দেখছেন, উনি আমার কাজের যে তাড়াটা দেখছেন, আশা করছি ওনার মনে মনে হলেও একবার হলেও ওনার মনের ভেতরে এই প্রশ্নটা আসবে যে সত্যি আমি কাজ করি। না, উনি মুখে প্রকাশ করেন না কখনো, কিন্তু ওনার কাছে প্রশংসা শোনার জন্য আমাকে ভাগ্য করতে হবে। উনি খারাপটাকে খারাপ বলতে পারেন, কিন্তু আমার রান্না ভালো হয়েছে, আমার কাজবাজ ভালো হয়েছে সেটা উনি কখনোই বলেন না। আমি আশাও ছেড়ে দিয়েছি, কারণ ওই ধরনের মহিলার কাছে আমি আশা অনেক আগে বন্ধ করে দিয়েছি। যাই হোক, আমি এদিকে হচ্ছে তোমার ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইও এবার স্নান করতে গেছে। ও স্নান করতে যাওয়ার আগে যদি ঘরটা মুছে দিই না, এতে আমারও বেশি ভালো লাগে। না, ও আমাকে কিছু বলে না, কিন্তু কি বলো তো, যেহেতু ওই প্রথম ওই রুমটাতে মুছে দিই, যেহেতু ওই ঘরে ঠাকুর থাকে, আর তারপর সামনের ঘরটাতে যাই, কারণ ওই বাসি ঘরে হচ্ছে তোমার ঢুকবে ফুলের ছুরি নিয়ে, ওই জন্য। তো যাই হোক, সকালের তো সব কিছু মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে আমিও স্নান করতে যাব, আর তার আগে এটাকে ভালো করে হচ্ছে তোমার ধুয়ে নিচ্ছি। এখানে জানো তো, জামা কাপড় কোনো কিছু কাচি না, এখান থেকে জলও খুব কম পড়ে, আর যেহেতু বাথরুমের জলটাও এদিক থেকেই আসে, তো সেই জন্য এখানে আর কাচতে আমার খুব একটা ভালো লাগে না, আমি বাথরুমের মধ্যেই হচ্ছে জামা কাপড় কাচি, আর হচ্ছে বা ওখানেই হচ্ছে তোমার সব কিছুই করি আর কি। তো যাই হোক, এদিকে আমি ঘরটাকে ভালো করে মুছে আর এই জায়গাটাকেও ভালো করে আরও একবার ধুয়ে নিলাম। তো এবার এখন রুটি করব না, পরে রুটি করব। এদিকে তারপর ওই যে দেখো, ওকে ডাক দিলে না ও চলে আসে এদিকে, ও খুব ভালো করেই জানে, তবে ও প্রথমে বুঝতে পারেনি, তারপর আবার ওকে দেখালাম। তো ওই যে প্রত্যেক দিন সকালবেলা যে রুটিটা বানাই প্রথম বা লাস্টে, ওকেই দিয়ে দিই, গরম গরম একদম সকাল সকাল রুটি পেয়ে গেল, তো ভীষণ খুশি হয়ে যায় জানো, আর ওই জায়গাটাতেই বসে থাকে। তো এই যে দেখো, এখন আমি একটু ওপরে ভিডিও করছিলাম বলে বেচারা খাচ্ছিল না, তারপর বন্ধ করে দিতে আবার খাচ্ছিল। এদিকে আমিও স্নানটা করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের কথা মতন আমি ট্রাউজার আর প্যান্টটা পরিনি, আমি ভাবলাম আজকে আর পরবো না, কালকেই পরবো, দেখি প্রথম দিন তো কেমন কি রিয়াকশান হবে না হবে, থাক। ওই জন্যই হচ্ছে প্রথমে আজকে কুর্তিটাও পরেছি, আর কুর্তিটার সঙ্গে একটা লেগিংস পরেছি। সকালবেলায় মোটামুটি সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে, তার আগে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, আমার শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি, বাকি শুধু থাকছি আমি। আমি এখন একটু পরে খাবো, যেহেতু স্নান করে এলাম, ঠাকুরের কাছে পুজো করব, পুজো বলতে পারো আমি প্রার্থনা করি, ঠাকুরকে হচ্ছে প্রণাম করি, তারপর আমি খাবো। আজকে সকালবেলা থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে গেছে তো, তাই আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বসে আর খাইনি। তো আমি বললাম তুমি খেয়ে নিও, কারণ আমি যেহেতু স্নান করিনি এখনও পর্যন্ত, তাই আমি খাবো না। মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আবার সেই রুটি এগুলো বানিয়ে না আমাকে কেমন কেমন লাগে যতক্ষণ পর্যন্ত না আমি হচ্ছে স্নান করছি। তো এদিকে দেখো, রুটি করার পর রান্নাঘর তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তো আমি ভাবছি এখন আমি রুটি আর চা খাবো।
আমার ব্লগ যারা প্রথম থেকে দেখে আসছো তারা খুব ভালোভাবেই জানো আমি রুটি আর চা খেতে ভীষণ ভালোবাসি। আমি আমার জন্য তরকারি রাখিনি, মানে ওই যে ভিন্ডির ভুজিয়াটা রাখিনি, তবে সিমইটা আছে। সিমইটা যেহেতু একটু বেশি করেই বানিয়েছি, যদি তোমাদের দাদাভাই সন্ধেবেলা বা আমার শাশুড়ি যদি খায় তো খেয়ে নেবে। তো এখন হচ্ছে আমি চা করছি আর চায়ের সঙ্গে রুটিটা খাবো। এখন প্রায় 10:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। অফিস যখন বেরোয়, আমি প্রথম দিন আজকে একটা জিনিস অবাক হয়ে গেছি। একটা মা কি করে, একটা ছেলে অফিস যাচ্ছে, সে বাইরে হচ্ছে তোমার বসে আছে, দাঁড়িয়ে আছে উল্টো সাইডে, মানে পেছন দিকে হচ্ছে তোমার গেছে। ওনার ছেলে যে অফিস যাচ্ছে তার জন্য রাস্তাতে গেটের সামনে পর্যন্ত যে ছাড়তে যাবে সেইটুকুনি বুদ্ধি ওনার নেই। তো যাই হোক, এটা আমি একটু দেখলাম। আর তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি টিভি চালিয়ে দিয়েছি। টিভিতে মুভি হচ্ছে তোমার দেখছে, বাংলা যে মুভিগুলো, ওখানেই বসে আছে। উনি বলতে পারেন সকালবেলা থেকে ওই একটা কি দুটো কথা বলেছে, আর কিচ্ছু কথা বলেনি। মানে রীতিমতো আমাকেই কনস্ট্যান্ট বলেই যেতে হবে, তাহলে উনি বলবেন, না হলে কিন্তু না। এবার তোমরাই আমাকে একটা কথা বলো, কেউ যদি কিছু সামনে থেকে না বলে, সেখানে আমি একা কী করে বকবক করবো বলো? যাই হোক, এই কয়েকটা দিন যে আমাকে আরও কত কিছু সহ্য করতে হবে, সেটা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সেটা দেখতে পাবে। এই কয়েকদিনের ভিডিও কিন্তু মিস করবে না, হাতে নাতে আমি তোমাদেরকে প্রমাণ দেব। তো যাই হোক, এদিকে 2 পিস রুটি আর চা নিয়ে বসেছি, আর আমার বড্ড খিদে পেয়ে গেছে। আমি সচরাচর এত দেরি করে খাই না, আমি খিদে পেটে একদম থাকতে পারি না। তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো তারপর দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু করেছি, করে এখন হচ্ছে একটা পার্সেল এসছে। আমি কিন্তু খারাপ বৌমা হলেও এতটাও খারাপ নই যে অন্য আর 5টা বৌমার মতন আমি কোনো কিছু জিনিস পার্সেল অর্ডার করলে সেটা লুকিয়ে রাখি। আমি সেটা কখনোই করি না। আমি জানি উনি আমাকে দেখলে পরে অন্য কথা বলবে অন্যের কাছে, কিন্তু আমি সবসময়ের জন্য যা কিছু কিনি ওনাকে সেটা প্রথম দেখাই। তো এই যে দেখানোর পর খুলে হচ্ছে তোমার দেখছি, আর খুলে দেখার পর প্রথমেই কিন্তু আমি আমার শাশুড়িকেই হাতে দিয়েছি। উনি জানি বুঝতে পারছেন না ওটা কী জিনিস। তো আমি বললাম যে এটা হচ্ছে ট্রাউজার প্যান্ট, এই কুর্তি টপ এগুলোর সঙ্গে পরা যায়, তো সেই জন্য হচ্ছে তোমার নিয়েছি। তখন আমি বললাম দেখো কাপড় কোয়ালিটিটা কেমন। উনি আশা করছি বুঝতেই পারছেন না যে কী জিনিসটা, তবে বলছে ভালো। আর ফট করে বলে তোমার এই যে লেগিংস যেটা, এই যে প্যান্টটা পরে আছো, ওর থেকে ভালো। মানে বুঝতেই পারছো উনি কী কথাটাই আমাকে বললেন। যাই হোক, উনি বুঝতে পারছেন না ওনার সঙ্গে যে আমি শর্ট কুর্তিটা পরবো, যেটা দেখার পর ওনার রিয়াকশানটা কী হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার দেখাচ্ছিলাম। আর জানো তো, আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমি যখন ঘরটা মুছছিলাম, প্রথম আমার চোখে আমার শাশুড়ির জুতোটা চোখে পড়ে। আর সেই জুতোটা দেখে আমার যে কী পরিমাণ রাগ হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা বলছি, বাড়িতে পরা যে চটিগুলো হয় সেইগুলো পরে এসেছে। মানে এমনভাবে উনি আমাদের সঙ্গে ব্যবহারগুলো করেন বা এমনভাবে থাকেন, মনে হবে যেন আমরা নিজেরাই কেনাকাটা করি, আমরা নিজেরাই কিনি। ওনাকে কিচ্ছু কিনে দেওয়া হয় না, কিচ্ছু করে দেওয়া হয় না, কোনো টাকা পয়সাই দেওয়া হয় না। তো যাই হোক, অথচ বাড়িতে জুতো আছে, সমস্ত কিছু আছে। তোমাদের দাদাভাই বলেছিল গয়নাগুলো নিয়ে চলো, ও গেলে তোমাকে পরিয়ে দেবে। তবে এটা আমাকে বলেনি, এটা পরে তোমাদের দাদাভাই আমাকে বলল। তো এই যে দেখো, আমি না হাতে আমার শাশুড়ির শাঁকাপোলাগুলো দেখে আমি অবাক হয়ে গেছি রীতিমতো। মানে উনি যে কিভাবে এসেছেন, সেই মুহূর্তে যদি তোমাদেরকে দেখাই, তোমরা যে কোনো লোকই বলবে, দৃষ্টিচক্ষু তো লাগবেই, ভাববে যেন আমরা কত কষ্টে দুঃখে রেখেছি। যাই হোক, শাঁকাপোলাগুলো তো একদম নোংরা ময়লা হয়ে আছে, সেটা সোনার শাঁকা হোক আর এমনি বাড়িতে যে নর্মাল যে শাঁকা প্লেন পরা হয় সেগুলো। আমি একটাই কথাই বললাম, তুমি ঘরে তো সেরকম কাজ বাজও নেই, তুমি এই শাঁকাগুলোকেও কি একটু ভালো করে কোলগেট দিয়ে পরিষ্কার করতে পারো না? তখন বলল করি তো। করো যদি, তাহলে এই অবস্থা কেন? আমাদের বাড়িতে যদি নাতা দেওয়া হতো, যদি কাদার ব্যবহার বা হচ্ছে গোবরের ব্যবহার করা হতো, আমি তাও ভাবতাম। কোনো কিছুই নেই, তা সত্ত্বেও যে ওনারা এইভাবে শাঁকা পোলার অবস্থা দেখে আমি তো অবাক। আর যে গয়নাগাটি তোমাদেরকে দেখালাম, শাঁকা পোলা, কানের হচ্ছে তোমার পাশা, সেই সাথে বাউটি, আংটি, সব কিছুই তোমাদের দাদাভাই প্রথম স্যালারি পাওয়ার পর করে দিয়েছে। তো যাই হোক, শাঁখা পোলাগুলো এখন পরিয়ে দিচ্ছি। আমি বললাম এই শাঁখা পোলাগুলোই এখন পরে থাকো, তো ওই জন্যই হচ্ছে এখন পরিয়ে দিচ্ছি।
তবুও আমি খারাপ, জানো তো। আমি যে নিজে মন থেকে যার জন্য যতটুকুনি করি, আমি লোক দেখানো কখনোই করি না। আমি যতটুকুনি ভালোবেসে করি, আমার মন থেকে করি। আমার যদি ইচ্ছে না হয়, আমি কখনোই করি না। কিন্তু আমি ভেবেছি, যেহেতু উনি আমাদের কাছে এসেছেন, আমাদের মতন তোমার থাকবে, এটাই ভালো। আর আমি এটাই ভাবছি। তবে আংটিটা ভাবো তো, উনি ওইভাবেই পরতেন, আর যেখানে সেখানে নাকি লুজ হয়ে পড়ে যেত। ভাবো তো, সোনার আংটি কি ছেলে খেলার জিনিস? তো তারপর আমি বললাম, এত অত কিছু করো, কিন্তু এই আংটিটাকে সুতো ভরিয়ে দিতে পারো না? তাও আমি বললাম, ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। তো ওই জন্য আমি এখন সুতোটা তোমার কি বলো তো, ভরে ভালো করে, মানে লুজ হয়ে আছে যেহেতু আংটিটা, সেটাই দিয়ে দেবো। আচ্ছা তোমরা বলো তো, আমার শাশুড়ির যে শাঁখাপলা আজ থেকে 4 বছর আগে তোমাদের দাদাভাই করে দিয়েছিল, শাঁখাপলাগুলো যথেষ্ট পরিমাণে ওজনে আছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। উনি তাতেও খুশি নন, জানেন তো। ওনার অদ্ভুত অদ্ভুত কিছু কিছু কথা, আমি সেটাই অবাক হয়ে যাই। কত ছেলে আছে নিজের মাকে না করে বউকে গয়নাগাটি করে দেয়, তাতেও ঘরে অশান্তি। কিন্তু তবুও তোমাদের দাদাভাই এটা প্রথম, যে তার উপার্জন দিয়ে তার নিজের মাকে, বাবাকে, দিদিকে গয়নাগাটি করে দেয়। সেই মা কী ধরনের শাঁখাপলা তোমার পরলে এমন ধরনের কথাগুলো বলে, যেন ছেলে খেলা ভাবে। তো যাই হোক, আমার ঘরের অনেক কিছু আছে হিস্ট্রি, সেগুলো তোমাদেরকে বললে তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবে। কিন্তু তবুও আমি আমার দিক থেকে সব কিছু করার চেষ্টা করি, কিন্তু তাতেও না আমি খারাপ বৌমা, আমি ভালোই না বলতে পারো। তো চলো, এদিকে সকালবেলা কি কি রান্না তো করেছি দেখেছো, এখন দুপুরবেলা কি কি রান্না করেছি চলো একটু দেখাই। এই যে ডাল করেছি, ওই কারি পাতা দিয়ে, সেই সাথে একটু পেঁপে ছিল, পেঁপে দিয়েছি, এখানে শাক ভেজেছি, উনি কিন্তু রুটিই খেয়েছেন। আর এদিকে করেছি মাছের ঝোল। চলো আজকের মতন টাটা সবাইকে।